তো বন্ধুগণ, এর আগের পর্বে আমরা এ পর্যন্ত মার্কআপ দেখেছিলাম। তো আমরা তারপরে অর্থাৎ এই অংশটা আজকে করব। তো এর আগে শুধুমাত্র আমরা এটাকে দুটো সেকশনে ভাগ করে রেখেছিলাম, এই যে ক্লায়েন্ট সেকশন এবং প্রজেক্ট সেকশন, অর্থাৎ এই যে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল এবং কি প্রজেক্ট ফিচার্ড প্রজেক্ট, এই দুটো সেকশনে ভাগ করে নিয়েছিলাম। তো এখন এই সেকশনের মধ্যে আমরা কিভাবে মার্কআপ করব, এই যে ক্লায়েন্ট সেকশন, হ্যাঁ, ক্লায়েন্ট সেকশন। তা ক্লায়েন্ট সেকশনের মধ্যে আমরা যে মার্কআপটা করব, এখানে সাপোজ এখানে আছে suppose আমরা এইচ2 ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালস, হ্যাঁ, প্রথম আমরা এইচ2 টেক নিলাম, এইচ2, তারপর আবার এইচ2 শেষ করলাম। ওকে, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল। হুম, তো গেল একটা। তো তারপরে আছে এই পাশে ইমেজ আছে, তারপর আবার এই পাশে আবার কিছু আছে। তো এর জন্য এটাকে আবার দুইটা সেকশন করতে হবে, একটা হলো কি ইমেজ সেকশন, একটা হবে আপনার ডেসক্রিপশন সেকশন। হ্যাঁ, তো আমরা এখানে আবার দুটো ডিপ নেব। এর মধ্যে ডিপ ক্লাস, সাপোজ আমরা লিখব ক্লায়েন্ট ইমেজ, নাম দিলাম ক্লায়েন্ট ইমেজ। হ্যাঁ, শেষ করে দিলাম ডিপ। তো এই ক্লায়েন্ট ইমেজ সেকশনের মধ্যে কিছুই না, জাস্ট একটা ইমেজটা বসবে আর কি, ইমেজ এলটি। ওকে, তারপর আবার আটটা সেকশন হবে এখানে, ডিপ ক্লাস, সাপোজ ক্লায়েন্ট ডেসক্রিপশন, ক্লায়েন্ট ডিইএসসি, হ্যাঁ, আবার ডিইএসসি লিখে রাখলাম। ওকে, ডিআইভি ডিপ দিলাম, শেষ করলাম। তো তারপর কি আছে এখানে দেখুন, কিছু লেখা অর্থাৎ টেস্টিমোনিয়াল অর্থাৎ প্রশংসাপত্র আছে কিছু, এটা পিটেকের মধ্যে নেব আমরা। হ্যাঁ, তারপর আবার তিনটা হবে এখানে, সাপোজ আমরা পিটেকের মধ্যে নিলাম সাম টেস্টিমোনিয়াল টেক্স উইল বি গো হিয়ার। তো প্রথম অবস্থায় আপনি এরকম দিয়ে রাখতে পারেন, পরে যখন লাইভ করবেন অর্থাৎ একেবারে ফিনিশিং পর্যায়ে, শেষ পর্যায়ে আপনি এগুলো চেঞ্জ করে দেবেন। ওকে, গেল এটা। তারপর আবার এখানে আবার একটা আছে, নাম আছে। তারপর আবার এখানে আবার একটা ওয়েব ডিজাইন মিডিয়া মানে সফটওয়্যার সলিউশন, গ্লোবাল ওয়েব সলিউশন, এক একজনের নাম আছে সাপোজ। তো আমি একটা কাজ করি, এটা আরেকটা পি টেকের মধ্যে নেই, পি, হ্যাঁ, এর একটা ক্লাস দিয়ে দিই, সাপোজ ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট নেম এখানে দিলাম সাপোজ আকবর। ওকে, তো এখন এখানে আবার একটা লিঙ্ক আপ হবে। তো সাপোজ এটা আমরা পি টেকের মধ্যে নেই, পি। ওকে, তো এটা কোন সেকশনে টেস্টিমোনিয়ালটা হবে, সাপোজ আমরা লিখলাম ওয়েব ডিজাইন। ওকে, তো দেখুন এখানে আমরা দুইটা সেকশন করে ফেলেছি। তো যেহেতু সবগুলো সেকশন প্রায় একই রকম, তো আমরা যে কাজটি করব, এই যে, হ্যাঁ, ক্লায়েন্ট সেকশনের মধ্যে, তো এখানে খেয়াল করুন একটা জিনিস, এখানে এই যে একটা সেকশন অর্থাৎ এটা আপনার দুটো সেকশন করে নিয়েছে, একটা ইমেজ সেকশন, একটা কি ডেসক্রিপশন সেকশন। তো দুইটা সেকশন প্রায় একই রকম সবগুলাতে। তো আমরা যে কাজটি করব, এই টোটাল, এই সেকশন গুলোকে অর্থাৎ এই দুইটা সেকশনকে আরেকটা ডিবের মধ্যে আমরা নিয়ে নিব, ডিপ ক্লাস, সাপোজ আমরা দিলাম টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল তো আগে কোথাও দেওয়া হয় নাই, হ্যাঁ, টেস্টিমোনিয়াল দিলাম। তো এটা আমরা ডিপটা ক্লোজ করে নেই, ডিপ। ওকে, অর্থাৎ আমরা এই যে দুইটা সেকশন, হ্যাঁ, আপনার
ক্লায়েন্ট ইমেজ এবং ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল দুটাকে কি আমরা একটা সেকশনের মধ্যে ঢুকিয়ে দিলাম। এখন এখানে খেয়াল করুন, এখানে দেখেন সবগুলো প্রায় একই ধরনের। তো এখন আমরা যে কাজটি করব, হ্যাঁ, আমরা এই যে যেটা নিলাম ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, হ্যাঁ, এটাকে কপি করে আমরা জাস্ট তিনটা বানিয়ে দেব, একটা একটা। ওকে, তারপর জাস্ট আমরা এখানে যে কাজটি করব, নামগুলা চেঞ্জ করে দেব। সাপোজ এখানে দিয়েছিলাম কি আকবর, এখানে দিলাম সাপোজ মামুন, মামুন। এখানে ওয়েব ডিজাইনের জায়গায় দিলাম ওয়েব ডেভেলপমেন্ট। তারপরে এখানে দিলাম সাপোজ রবিনসন। হ্যাঁ, আর এখানে আমরা দিলাম কি সফটওয়্যার সলিউশনস। ওকে, তার মানে কি আমাদের তিনটা ডিপ হয়ে গেল। আমরা কটা ভাগ করেছি? ও আচ্ছা, প্রথমটা আমরা চেঞ্জ করে দিয়েছি ওয়েব ডিজাইন সফটওয়্যার সলিউশন। তারপর সাপোজ এটা আমরা অপটিমাইজেশন করে দিই, তাহলে হবে। অপটিমাইজেশন করে দিই। ওকে, অর্থাৎ আমরা তিনটাই নিয়েছি। তো এখানে আপনি হয়তো খেয়াল করে দেখেন, জাস্ট একটা তৈরি করে আমি তিনটা বানিয়ে দিয়েছি। হ্যাঁ, ওকে, তো এই পার্টটা আমাদের কি শেষ হলো। এখন আমরা করব কি, এই পার্টটা করব। তো এখানে একটা জিনিস দেখুন, ধরুন এখানে আপনার একটা ইমেজ দেওয়া আছে, হ্যাঁ, আপনার ক্লায়েন্টের। তো আপনি কি করবেন, আপনি পুরো ছবিটাকে ফটোশপে ওপেন করবেন। ফটোশপে ওপেন করে, যেমন ফটোশপে আমি ওপেন করলাম, এটা পুরাতন ভার্সন, ফটোশপের লাইট একটা ভার্সন, যেহেতু আমি ডিজাইনের কাজ করি না তাই আমার দরকার পড়ে না। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট করছি আর কি, খুব কুইকলি লোড হওয়ার জন্য। সাপোজ এটাকে আপনি ক্রপ করবেন। ক্রপ করার জন্য এই যে ক্রপ টুল, ক্রপ হলো। তারপরে সাপোজ ক্রপ হয়ে গেল। তো এখান আপনি যে কাজটি করবেন, আপনি সেভ দিবেন। হ্যাঁ, যেমন সেভ ফর ওয়েব। তো যেহেতু এটা তো খুব বেশি গুরুত্বপূর্ণ ছবি না, হ্যাঁ, আমি জাস্ট জেপিজি ফর্মে জেপিইজি ফর্মে সেভ দিচ্ছি। সাপোজ আমি রাখলাম ক্লায়েন্ট ক্লায়েন্ট। হ্যাঁ, ওকে, এই গেল। তো এখন আমি ওই ছবিতে ছিলাম, তো এখন সাপোজ আমার এটা তো আর দরকার নেই। তো আমি আবার আমার পূর্বের অবস্থায়, অর্থাৎ আগে যে অবস্থায় ছিল, আমি ওই অবস্থায় ফিরে যাই। ওকে, তো যে ছবিটি আমরা ক্রপ করে নিয়ে আসলাম সেটা রাখবো কোথায়? এই যে আমাদের এই ইমেজেস ফোল্ডারে। তো এখানে বেশ কিছু ছবি হতে পারে, জাস্ট আমি একটা ছবি, যেহেতু আপনার সবগুলো দেখতে প্রায় একই রকম, জাস্ট একটা ছবি ক্রপ করে নিয়ে আসলাম। তো ওকে, ফাইন। তো আপনি এটাকে কি করবেন, কপি করবেন। কপি করে এই যে এখানে বসাই দিবেন, ইমেজেস এখানে বসিয়ে দিবেন। হ্যাঁ, এখানে সাপোজ লিখে দিলেন ক্লায়েন্ট। হ্যাঁ, তো যেহেতু সবগুলো একই রকম হবে, আমি কি করলাম, এটাকে কপি করলাম। কপি করে এখানে বসিয়ে দিলাম। যখন আলাদা আলাদা হবে, জাস্ট আপনি ইমেজের নামটা চেঞ্জ করে দেবেন, ক্লায়েন্ট 1 ক্লায়েন্ট 2, ঠিক এরকম। একটা ইন্টেলিজেন্ট পলিসি জাস্ট। ওকে, তো আমরা এই পাঁচটি করে ফেললাম। তো এখন আমাদের প্রজেক্ট সেকশন, অর্থাৎ ফিচার্ড প্রজেক্ট যে সেকশনটা আছে, এই সেকশন। তো এই সেকশনের মধ্যে যথারীতি আমরা নিলাম আবার নিলাম আবার এস টু প্রজেক্ট, ফিচার্ড প্রজেক্ট। হ্যাঁ, আমরা এস টু নিলাম, এস টু এস টু। হ্যাঁ, তো এস টুর মধ্যে আমরা কি লিখবো, ফিচার্ড প্রজেক্ট, ফিচার্ড, সরি, প্রজেক্ট। তারপর কি আছে, তারপর আছে ওশি অনলাইন মার্কেটিং ক্যাম্পেইন। এটা আমরা সাপোজ এস থ্রির মধ্যে নিলাম, এস থ্রি, এস থ্রি। ওশি, ওশি তো ছিল নাকি, ওই ওই সেই চাই, অনলাইন মার্কেটিং ক্যাম্পেইন। ওকে, এই গেল। তো তারপর দেখুন যে এটার নিচে আবার একটা ইমেজ আছে। হ্যাঁ, তো আমরা এখানে ইমেজটা রাখবো, অল্টার টেক্সটটা দিলাম, গেল। তো ইমেজের পরে এখানে আবার কিছু টেক্সট আছে। হ্যাঁ, প্রজেক্ট ইনফো অর্গানাইজেশন, তারপর আবার একটা লিংক আছে, ক্লিক হিয়ার ফর মোর ডিটেলস। তো আমরা এখানে পিটেকের মধ্যে
সে টেক্সটগুলো দেব। সাপোজ এই যে কপি করে নিয়ে আসি। ফিচার টেক্সট উইল বি গো হিয়ার। ওকে, আমরা একটু বড় করে দিই এটা, অর্থাৎ বেশি করে দিচ্ছি, দেখতে ভালো দেখা যাবে। তারপর আমরা একটা পিটেক নিলাম। পিটেক, তো পিটেকের মধ্যে আবার একটা কি হবে, লিংক হবে। হুম, হ্যাশ দিয়ে রাখলাম। তো এখানে কি লেখা আছে, ক্লিক হিয়ার ফর মোর ডিটেলস। এখানে আপনি লিখবেন ক্লিক হিয়ার ফর মোর ডিটেলস। তো গেল এই সেকশন, সেভ দিলাম। তো ওকে ফাইন, তো আমরা মোটামুটি মার্কআপটা শেষ করেছি। ও হ্যাঁ, এখানে আবার একটা ইমেজ আছে। হ্যাঁ, তো ইমেজটা আপনি কিভাবে নেবেন? হুম, তো ওই ইমেজটা নেওয়ার জন্য আপনি এটা ফটোশপে ওপেন করবেন ইমেজটাকে। আপনার এই ইমেজটাকে ফটোশপে ওপেন করবেন, ওপেন অন করে জাস্ট আপনি এই অংশটা ক্রপ করে দিবেন। ওকে, আমরা ক্রপ করলাম। হুম, তারপর সেভ দিলাম, সেভ এজ আমরা জেপিজি হাই ফরম্যাটে বা একটা ফরম্যাটে রাখলাম ফিচার, সেভ দিলাম। তারপর আবার আগের অবস্থায় ফিরে গেলাম, এখানে ক্লিক করে। তো এটা আমরা রাখবো আমাদের এই যে ফোল্ডারের মধ্যে, অর্থাৎ ইমেজেস ফোল্ডারের মধ্যে। এটাকে আমরা কপি করলাম। হুম, এই যে ইমেজেস ফোল্ডার, হ্যাঁ, ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা রাখবো। রেখে এখানে আবার এখানে আমরা বসিয়ে দেব এই যে ইমেজেস স্ল্যাশ এটা, এখানে লিখবো ফিচার ইমেজ। ওকে ফাইন। তো আমাদের মার্কআপটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তো যাই কিছু বাকি আছে ওইগুলো আমরা পরবর্তীবার যখন আমরা এটাকে ডিজাইন করব, সিএসএস স্টাইল দেব, তখন ওইগুলো আমরা করব। হ্যাঁ, তো আপনারা দেখলেন যে কিভাবে মার্কআপ করতে হয়, কিভাবে হেডার সেকশন করলাম, তারপরে এই যে মেইন কন্টেন্ট এই সেকশনটা আমরা কিভাবে করলাম, তারপরে এই যে দুইটা সেকশনকে আমরা কিভাবে ভাগ করলাম, হ্যাঁ, তারপরে এগুলো আমরা কিভাবে দিলাম। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনার স্টাইলগুলা কপি করে তারপরে আপনার এই যে হেডার সেকশন, তারপরে এই যে বিভিন্ন সেকশন গুলাতে কিভাবে স্টাইল দিতে হয়। হ্যাঁ, তো ধন্যবাদ।